কালো পাথর, পাহাড়ও কালো, রাত অন্ধকারাচ্ছন্ন। নিকষ কালো আধারে ছেয়ে গেছে পুরো জঙ্গল। মাটিতে পড়ে আছে শুকনো পাতা, আছে ঘাসও। কল্পনা করুন, কালো পাহাড়, কালো পাথর, আধার রাত, গাছের পাতা খড়কুটো ও ঘন ঘাসের চাদরে আবৃত মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি ক্ষুদ্র পিপীলিকা। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আরশে আজিমে সমাসীন। পিপীলিকা চলছে মাটির উপর দিয়ে। আসমান জমিনের মাঝে দূরত্বের বিশাল পর্দা। ছোট্ট পিপীলিকাটি হেঁটে যাওয়ার কারণে কালো পাথরের গায়ে ভেসে উঠেছে একটি চিকন রেখা। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আমি সেই চিকন রেখাটিও দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আপনি একটি পিপীলিকা হাতে নিয়ে দেখুন, ঠিকমতো এর পাগুলো দৃষ্টিগোচর হবে না। সেখানে পায়ের ছায়ায় রেখা ফুটবে কি করে? এরা যখন কাদা মাটিতে চলে তখন তাদের পায়ের ছাপ খুঁজে পাওয়া যায় না। তাহলে কালো পাহাড়ের কালো পাথরের গায়ে যে ছায়া পড়বে তা দৃষ্টিগোচর হওয়া কি করে সম্ভব? দূরবীন কিংবা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখার চেষ্টা করা হয় তাহলে হয়তো দেখা যেতে পারে, অন্যথায় না। কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিম হতে ঘোষণা করেন, আমি তাও দেখতে পাচ্ছি। রাতের আধার, কালো পাহাড়ের আধার, ঘন ঘাস ও খড়কুটোর আধার, জঙ্গলের আধার, পিপীলিকার দেহের ক্ষুদ্রতার অস্পষ্টতা এবং তার পায়ের ক্ষুদ্রতা সেই চিকন রেখাটিকে আমার দৃষ্টি হতে গোপন করতে পারবে না। আল্লাহ তাআলা এমন বাসির, এমনই তীক্ষ্ণতার দূরদৃষ্টি। তিনি শ্রবণকারী। ও আসিররু কাওলাকুম, তোমরা নিম্নস্বরে কথা বলো। আও ইজহারু বিহি, কিংবা উচ্চস্বরে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই তিনি তোমাদের মনের গোপন কথাও জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, তোমরা কানে কানে বলো আর মনে মনেই বলো। আল্লাহ তাআলা বলেন, আমি তাও শুনতে পাই। তিনি তোমাদের শ্বাস প্রশ্বাসের উত্থান পতন দেখেন, নিঃশ্বাসের শব্দ ও বুকের ধুকধুকানি শোনেন। দেহের রক্তনালীতে প্রবাহমান রক্তের স্রোতধ্বনিও তিনি শোনেন। বৃত্তান্ত হতে ফুল বা পাতা ভেঙে যাওয়ার শব্দ এবং তা মাটিতে পতিত হওয়ার শব্দও তিনি শোনেন। পিপীলিকার হাঁকডাক, আর্তনাদ কিংবা ফরিয়াদও তিনি শোনেন। মাটির নিচে বিচরণশীল পোকামাকড়, সাপ, বিচ্ছুর চলাফেরার শব্দও তিনি শোনেন। সাত সাগরের অতল গভীরে বিচরণশীল মাছের চিৎকারও তিনি শোনেন। মোট কথা, আকাশে, পাতালে, জলে, স্থলে, ঘরে, বাইরে, সব স্থানে যা কিছু আছে সব কিছু সম্পর্কে মহান আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাবান্দিরা কার সঙ্গে নাফরমানি করছো, কার সামনে বিদ্রোহ প্রদর্শন করছো, যিনি মাত্র দুদিনে এই সুবিশাল জমিন সৃষ্টি করেছেন তার সঙ্গে? আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা। জানো তিনি কে? যালিকা রব্বুল আলামিন, তিনি কুল কায়নাতের শাহেনশাহ, মহাসম্রাট, মহান রব, সবার পালনকর্তা, যিনি মাটির গভীরে গাঢ় আধারে বসবাসকারী পিপীলিকার রিজিক পৌঁছান। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, এমনকি প্রাণীদেহে বিচরণশীল ক্ষুদ্রতি ক্ষুদ্র জীবাণুগুলোকেও যিনি খাবার খাওয়ান, সেই মহান স্রষ্টার সঙ্গে বিদ্রোহ করছ, তার নাফরমানি করছ। এই সুবিশাল জমিন তিনি এই জন্য বিছিয়েছেন যে তোমরা এতে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করবে, দম্ভ ভরে বুক ফুলিয়ে চলবে, নাচ গান মৌজ ফুর্তি যাচ্ছে তাই করে বেড়াবে। তোমাদের কি এই অনুভূতি নেই যে তিনি তোমাদের সব অনাচার দেখছেন, স্থির দৃষ্টিতে তোমাদের দিকে তাকিয়ে আছেন? তার চোখে কখনো ঘুম আসে না, এমনকি তিনি তন্দ্রাচ্ছন্ন হন না। যখন তোমরা নারীরা বেপর্দা হয়ে ঘুরে বেড়াও, সেজেগুজে রাস্তায় নেমে পর পুরুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করো, নিজের রূপ, যৌবন, সহায় সম্পদ, প্রভাব প্রতিপত্তির নির্লজ্জ প্রদর্শনী করো, তখন কি তোমাদের হৃদয়গুলো এইভাবে প্রকম্পিত হয় না যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন? তিনি তো তোমাদের মতো গাফেল নন। তার চোখকে ফাঁকি দেয়া তো সহজ নয়। বলো না, মৃত্যু কি তোমাদের গলা চেপে ধরবে না?
অন্ধকার কবর কি তোমাদের হাড্ডিগুলোকে চূর্ণ বিচূর্ণ করবে না? আজ যে রূপ জৌলুস নিয়ে এত অহংকার, সেই সুদর্শন দেহটি কি একদিন মাটিতে বিলীন হয়ে যাবে না? স্মরণ রেখো, কাফনের সেই সাদা কাপড়ও তৈরি হয়ে গেছে, যাতে জড়িয়ে তোমাকে মাটির গর্ভে কবরে রাখা হবে। কবরের পোকামাকড় সাপবিচ্ছুদের মধ্যে এও বন্টন হয়ে গেছে যে গালের গোশতগুলো এই পোকাগুলো খাবে, চোখের গোশতগুলো ওই পোকাগুলো খাবে। যে গালের সৌন্দর্য বিকাশের জন্য ক্রিম স্নো ব্যবহার করা হয়েছে, যে চোখকে কাজল দিয়ে সাজানো হয়েছে, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ভ্রুপলক চিকন করা হয়েছে, সেই শখের দেহ কুড়ে কুড়ে খাওয়ার জন্য অগণিত পোকামাকড় সাপবিচ্ছু কবরে অপেক্ষা করছে। যে মাথায় দামি দামি তেল শ্যাম্পু ব্যবহার হয়েছে, সুন্দর সুন্দর ওড়না শাড়ি জড়ানো হয়েছে, তা ছিঁড়ে ফেরে খাওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যার পোকামাকড় সৃষ্টি হয়ে গেছে। এরা আমাদের পেট, পিঠ, বাহু, পাঁজর, পা, রান, এমনকি আঙ্গুল পর্যন্ত কেটে কুটে খাওয়ার জন্য অপেক্ষা করছে। এদেরকে সেই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, যাকে তোমরা অপেক্ষা করে উদ্ভ্রান্ত জীবনযাপন করছো। মানুষ যখন দুনিয়াতে থাকে তখন তার বুক ভরা থাকে আশা, চোখ জুড়ে থাকে সুখের স্বপ্ন। ক্ষণস্থায়ী জীবনের দিনগুলো সুখ শান্তিতে কাটাতে তারা নির্মাণ করে বিলাসবহুল ঘরবাড়ি। সবাই স্বাদ আর সাধ্যের মধ্যে একটি নিজস্ব সুখের নীড় বানাতে সদাব্যস্ত। এমনকি আকাঙ্ক্ষার এই প্রতিযোগিতায় পাখিরাও পিছিয়ে নেই। দেখে শুনে খড়কুটো টেনে বড় যত্ন সহকারে বাসা বাঁধে। এরপর অল্প কিছুদিন বসবাসের পর যখন আয়ু ফুরিয়ে যায়, তখন সাধের সব কিছু ছেড়ে রিক্ত হস্তে পরকালে পাড়ি জমাতে হয়। নিথর মৃতদেহটি সবাই কাঁধে তুলে কবরস্থানে গিয়ে চিরদিনের জন্য মাটির মানুষকে মাটির কোলে রেখে আসে। সেখানে সে চিরনিদ্রায় শায়িত থাকে, আর কোনোদিন দুনিয়ার আলো বাতাস তাকে স্পর্শ করতে পারে না। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত গুনাহ হয়েছে, তার মোকাবেলায় এক ফোঁটা চোখের পানি কিংবা পূর্ণ ফোঁটাও নয়, এক বিন্দু অশ্রু যা চোখের পাতা ভিজিয়ে ক্ষান্ত হয়, গড়িয়ে পড়ার সুযোগ পায় না। এই এতটুকু অশ্রু আল্লাহ তাআলার দৃষ্টিতে এত বড় মহাসাগর, যে আপনার আমার জীবনের কৃত পাপাচার সংরক্ষিত হাজারো কালো রেজিস্টার খাতা মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে ফেলবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের সম্পর্ক সাধারণ কোনো বাদশার সঙ্গে নয়, বরং ওই বাদশার সঙ্গে করুণা করা যার শান। হারিয়ে যাওয়া সন্তান যখন মায়ের কোলে ফিরে আসে, তখন মাও এ পরিমাণ খুশি হয় না যে পরিমাণ খুশি স্বয়ং আল্লাহ তাআলা হন যখন পাপী বান্দা তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে। এদিকে আমি তওবা করলাম, ওদিকে সারা আসমান আলোক সজ্জায় সজ্জিত হয়ে গেল। বিস্মিত ফেরেশতারা জিজ্ঞাসা করল, এসব কেন হচ্ছে? তখন আল্লাহ তাআলা বলেন, আমার এক পথভোলা বান্দা আমার সঙ্গে অভিমান করেছিল, আজ সে আমার সঙ্গে সন্ধি করেছে, সে আনন্দেই আজকের এই আলোকসজ্জা। ভাইরা আমার, আপনারাও দিনের আলোর মশালগুলো প্রজ্বলিত করুন, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহমুখী করে দিন। এতে আল্লাহর বান্দারা এত বেশি আনন্দিত হবে, যা একটি সন্তানহারা দম্পতি সন্তান ফিরে পেয়েও হয় না। আপনি আল্লাহর একটি পথভোলা বান্দাকে তওবা করিয়ে মসজিদমুখী করে দিন, ইনশাআল্লাহ এতে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি যে হবেনই, পাশাপাশি সে আল্লাহর বান্দাও আমরণ কৃতজ্ঞ চিত্তে আপনাকে তার মকবুল দোয়ায় স্মরণ করবেন। একবার হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনার প্রিয় কারা? উত্তরে আল্লাহ বললেন, যে আমার বান্দাকে আমার সঙ্গে মিলিয়ে দেয় সে আমার প্রিয় হয়ে যায়। মায়েদের ভালোবাসা মানুষ জানে, কিন্তু আল্লাহর ভালোবাসার সঙ্গে তার কোনো তুলনাই চলে না। একমাত্র ছেলে যখন বলে আম্মু, মা উত্তর দেন, জি বাবা। ছেলে বলে আম্মু, মা বলেন জি। পুনরায় ছেলে বলে আম্মু, মা বলে হো। পুনরায় যখন বলে আম্মু, মা বলেন কি হয়েছে, এত চেঁচামেচি কেন? অর্থাৎ মায়ের ভালোবাসায় একটু একটু ভাটা পড়ে যায়। পক্ষান্তরে আল্লাহ তাআলার ভালোবাসা দেখুন, যে বান্দার গোটা অস্তিত্বের একটি কণাও পাপমুক্ত নয়, যার দীর্ঘ হায়াতের শুভ্র চাদরে লেগে আছে
গুনাহ ও নাফরমানের অসংখ্য কালো দাগ। এরপরও সে বান্দা যখন অনুতপ্ত কণ্ঠে বলে হে আল্লাহ, তখন আল্লাহর পক্ষ থেকে 70 বার উত্তর আসে, লাব্বাইক লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা, হ্যাঁ হ্যাঁ আমি তোমারই অপেক্ষায় রয়েছি, আমি জানতাম তুমি আমাকে ডাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সব সময় এটাই বলি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, আল্লাহকে আপন করে নিন। আমাদের দাওয়াত এটাই, আমাদের মেহনত আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ার মেহনত। আপনি যেখানেই থাকুন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করুন। তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা কোনো কঠিন কাজ নয়। হাজার বছরের পাপ পঙ্কিলতাগুলো অনুশোচনার এক ফোঁটা তপ্ত অশ্র ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে দেয়। সুতরাং তওবা করুন, আপন আল্লাহকে রাজি করিয়ে নিন, তার সামনে আত্মসমর্পণ করুন। রাজত্বের কারণে মানুষ পদস্খলিত হয় না, হয় অন্তরের পদস্খলনের কারণে। দারিদ্র্যের কারণে কেউ পথভ্রষ্ট হয় না, হয় অন্তরের ভ্রষ্টতার কারণে। আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তাদের শাহরগ হতেও বেশি নিকটে অবস্থান করছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা আমার বিষয়ে জিজ্ঞাসা করবে তখন বলুন আমি খুব নিকটে আছি। এমনইভাবে বান্দাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তার রাসূলকে আদেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে অনাথ পিতৃহীনদের ব্যাপারে জিজ্ঞাসা করছে, আপনি তাদের এমন এমন বিধান শুনিয়ে দিন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনাকে যুদ্ধলব্ধ গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করছে, আপনি তাদের এই উত্তর দিন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে মদ ও জুয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করছে, আপনি তাদের এমন এমন বিধান শুনিয়ে দিন। মোট কথা, বান্দার জ্ঞান পিপাসা ও আল্লাহর বিধান সম্পর্কে জানার আগ্রহকে আল্লাহ তাআলা এতটাই মূল্যায়ন করেছেন যে স্বীয় রাসূলকে প্রসঙ্গ উল্লেখ করে করে তার জবাব দেওয়ার জন্য আদেশ দিচ্ছেন। আপনি এটা বলুন, ওটা বলুন, আহ কি অপূর্ব তার মমতা, কি অপূর্ব তার বদান্যতা। স্পেন থেকে কম্বল আনিয়েছে, 10 বছরও তা গায়ে জড়িয়ে ঘুমাতে পারেনি। মাটির চাদর গায়ে দিয়ে চিরদিনের জন্য কবরে শুয়ে থাকতে হয়েছে। আকর্ষণীয় ডিজাইনের পালঙ্ক তৈরি করিয়েছে, কোমল নরম বিছানা, দামি ও সুন্দর আলপনার চাদর বিছিয়ে শয়ন করছে। ঘুম থেকে উঠে আর চোখ মেলতে সুযোগ পেল না। দামি বিছানা ছেড়ে সোজা মাটির বিছানায় চিরনিদ্রায় শায়িত হতে হয়েছে। ঘরের ভেতর কি সাজ শোভা, বড় বড় লাইট, দৃষ্টিনন্দন ঝাড়বাতি, উন্নত পাথর ও টাইলসের গাঁথনিতে ঘর যেন পুষ্পোদ্যানে পরিণত হয়েছে। কিন্তু এই মনোমুগ্ধকর আলোক শোভায় বেশি দিন থাকার সুযোগ হয়নি। কিছুদিন পরই অন্ধকার কবরের বাসিন্দা হতে হয়েছে। যারা সবসময় আনন্দ ফুর্তিতে আসর জমিয়ে রাখত, বন্ধু বান্ধব শোভানুধ্যায়ী ও হিতাকাঙ্ক্ষীদের নয়নমণি ছিল, আজ আতঙ্ক নির্জনতার ঘর অন্ধকার কবরে একাকী শুয়ে আছে। না আছে কোনো সঙ্গী, না আছে কোনো হিতাকাঙ্ক্ষী। জীবদ্দশায় দেহের ওপর যদি কখন একটি পিঁপড়াও হাঁটত তখন তা ঝেড়ে ফেলত, অথচ আজ নিথর নিস্তেজ সেই দেহের ওপর লাখো লাখো পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। যে কোমল কান্তি চেহারাকে রোদের উত্তাপ থেকে রক্ষা করা হতো, শীতের রুখনো ঝাপটা থেকে বাঁচানোর জন্য উন্নত মানের ক্রিম লোশন ব্যবহার করা হতো, সেই শখের মুখের কোমলতা ক্ষুধার্ত পোকামাকড়ের হামলায় ক্ষতবিক্ষত। কেউ চোখ খাচ্ছে, কেউ চামড়া খাচ্ছে, কেউ জিহ্বা নিয়ে ব্যস্ত, আবার কেউ কান নিয়ে করছে টানাটানি। সেই পেট যা ভরার জন্য সারা জীবন ঘামঝরা পরিশ্রম করেছে, কবরের সর্বপ্রথম সেই পেটই ফেটে যায়। আল্লাহ বলেন, হে আমার বান্দা, দুনিয়ার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিও না। কবরের পোকামাকড়গুলো সর্বপ্রথম তোমার যে অঙ্গের উপর ঝাঁপিয়ে পড়বে তা হবে তোমার চক্ষুদয়। মাহফিলের সর্বপ্রথম প্রদীপকে নিভানো হয়, আর মানবদেহের প্রদীপ হলো চোখ। তাই আল্লাহ তাআলা সর্বপ্রথম সেই চক্ষুকে ধ্বংস করে দেন, বিষাক্ত পোকামাকড়কে তা দিয়ে আহার করান। সুতরাং যে মানুষের পরিণতি এমন ভয়াবহ, মৃত্যু তাকে শিকারী হয়ে খুঁজছে, তা
তার চতুর্দিকে বিপদাপদরা ষড়যন্ত্রের ফাঁদ পেতে আছে। পদে পদে অজানা আতঙ্কে যে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। দুর্ভাবনার কালো মেঘ কখনো যার দিগন্তে উদিতই হয় না, আনন্দের আলো বিদ্যুৎ চমকের মতো জ্বলে ওঠে, নিভে যায়। দুশ্চিন্তার অথই সাগরে যে হাবুডুবু খায়, রোগ ব্যাধি যাকে প্রতিনিয়ত কাবু করে রেখেছে, বন্ধুদের অকৃতজ্ঞতা এবং সন্তানদের অবাধ্যতা যার হৃদয়কে খান খান করে দিয়েছে, কবর তাকে প্রতিদিন আওয়াজ দিয়ে ডাকে, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলমা। আমি আতঙ্কের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে আসতেই হবে, সুতরাং উপযুক্ত সম্বল নিয়েই আমার কাছে আসতে হবে। আপনি এই ক্ষণস্থায়ী জীবনের গভীরে গিয়ে পর্যবেক্ষণ করে দেখুন, দুনিয়ার জীবনটি কি পরিমাণ ক্ষণস্থায়ী, কতটা অস্থির ও অকৃতজ্ঞ। এখানে মানুষ এক মুহূর্ত স্বস্তিতে থাকতে পারে না, এক মুহূর্তের জন্য নিরাপত্তা নেই। একটু আনন্দের ছোঁয়া যদি কেউ পায়, তাহলে সঙ্গে সঙ্গে তার সাথে যোগ হয় হাজারো দুশ্চিন্তা ও দুর্ভাবনা। সুখ আসে আবার চলে যায়, স্থায়ী হয় না। বলুন তো, একে কি জীবন বলা যায়? ভাইরা আমার, আমরা আপনারা যদি নিজে নিজেই সৃষ্টি হতাম, তাহলে যা খুশি তাই করতে পারতাম। কিন্তু আমরা তো না নিজ ইচ্ছায় ও স্বীয় প্রচেষ্টায় সৃষ্টি হয়েছি, না প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে। প্রকৃতিবাদী নাস্তিকদের কথা শুনলে বড় আশ্চর্য লাগে। তাদের বিশ্বাস পৃথিবীর সবকিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। কি উদ্ভট কথা! একটি মাটির পাত্র যদি নিজে নিজে সৃষ্টি হতে না পারে, তাহলে এক বিশাল পৃথিবী কি করে নিজে নিজে সৃষ্টি হয়ে গেল? একটি ক্ষুদ্র বৈদ্যুতিক লাইট কারো হস্তক্ষেপ ছাড়া তৈরি হতে পারে না, অথচ বিশাল সূর্যটি নিজে নিজেই তৈরি হয়ে গেল। আল্লাহ বলেন, আম খুলিকু মিন গায়রি শাই, তারা কি কোনো সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে? আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা আসমান জমিন সৃষ্টির দাবি করতে পারে? বাল্লা ইউকিনুন, আসলে তারা অবিশ্বাসী, নাস্তিক, কাফের। সত্য হলো, আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন। তার ক্ষমতার সামনে আমরা বড়ই অসহায়। তার সম্মান ও মর্যাদার সামনে আমাদের কোনো মূল্যই নেই। আপনি আমাকে বলবেন, মাওলানা সাহেব, এমপি সাহেব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো, যে পদ, পদবি, প্রতাপ, প্রতিপত্তিকে আমরা সম্মানের মাপকাঠি মনে করি, এগুলো আদৌ আল্লাহর নিকটও কি সম্মানের মাপকাঠি, নাকি বিষয়টি অন্যরকম? একটি ঘটনা মনে পড়ে গেল। সুলাইমান ইবনে আব্দুল মালিকের শাসনামলে ইরাকের গভর্নর ছিলেন ইয়াজিদ ইবনে মাহলাব। তিনি একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন। চলার ভঙ্গি ছিল অত্যন্ত দাম্ভিক ও অহংকারপূর্ণ। পথেই বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়েছিলেন। তিনি ইয়াজিদকে থামিয়ে বললেন, বৎস, এভাবে দম্ভ ভরে চলা আল্লাহ তাআলা পছন্দ করেন না, একটু বিনম্র হয়ে চলো। তিনি বললেন, মিয়া সাহেব, মনে হয় আপনি আমাকে চিনতে পারেননি। আপনি জানেন আমি কে? উত্তরে ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বললেন, বৎস, তুমি নিজেকে যতটুকু জানো, আমি তোমাকে তার চেয়ে বেশি জানি। তিনি বললেন, তা কিভাবে? ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বললেন, ইন্না আউওয়ালাকা নুতফাতান নাজিসা, শোনো বৎস, তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক পানি। ওয়া আখিরাতাকা জিফাতাম মুনাত্তনা, তোমার শেষ হলো আবর্জনার স্তূপ। ওয়াবাইনাহুমা তাহমিলুল কাযিরা, দুইয়ের মাঝে তুমি আবর্জনা নিয়ে ফিরছ। অর্থাৎ তোমার সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। মৃত্যুর পর তোমার লাশটি একটি আবর্জনার স্তূপে পরিণত হবে, এবং এই জন্ম মৃত্যুর মাঝখানে তুমি পেটে পেশাব পায়খানা বহনকারী একটি ডাস্টবিন ছাড়া অন্য কিছু নাও। এই কথাগুলো বলে ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বললেন, বলো, তোমাকে চিনতে পেরেছি তো? ইয়াজিদ কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ শাইখ, আপনি আমাকে ভালোভাবে চিনতে পেরেছেন, অন্যরা চিনতে পারেনি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রিয় হতে হলে একটু সাধনা করতে হবে। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আপন করে নাও। নিজের নয়ন যুগলকে লজ্জার কাজল দিয়ে সাজিয়ে তোলো। নিজের কর্ণযুগলকে কোরআনের সুমধুর সুরে মাতিয়ে রাখো। মুখমণ্ডলকে নবীজির সুন্নাত দিয়ে সজ্জিত করো। নবীজির লেবাসকে নিজের লেবাস বানাও।
নিজের পায়ে আল্লাহর ভালোবাসার শৃঙ্খল জড়িয়ে নাও। নিজের হাতগুলোতে তার ইশকের হাতকড়ি লাগিয়ে নাও। নিজের গলায় তার আনুগত্যের লাগাম লাগাও। নিজের কপালে তার সিজদার নূর মেখে নাও। এরপর দেখো আল্লাহ তাআলা তোমার দিকে কত মমতা ও ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন। কি বলবো লজ্জার কথা, মেয়েদের মতো আজকাল ছেলেরাও মেকআপ করে ঘুরে বেড়ায়, হাতে চুড়ি পরে গলায় মালা জড়ায়। যাও, নারীদের বেশভূষা যদি এতই ভালো লাগে তাহলে দরজা লাগিয়ে ঘরে বসে যাও, বাইরে কেন ঘুরে বেড়াচ্ছ? যদি মানবতা ও নবীজির আদর্শকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাও তবে আল্লাহর জন্য বলছি তওবা করো। নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নিজেই গুছিয়ে নাও। আমরা এই কথা বলছি না যে আপনি আমাদের অনুসারী হয়ে যান, বরং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শক্ত হাতে ধরুন। আমরাও সেদিকে ছুটছি, আপনিও ছুটে চলুন। শেখার জন্য ঘর ছাড়ুন, দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হন। জীবনে সফলতার দেখা পেতে হলে সুদীর্ঘ পথ পাড়ি দিতে হয়। আপনিও পথে চলা শুরু করুন। আকাঙ্ক্ষার পুষ্পোদ্যানে ফুল ফুটবেই, সুবাস ছড়াবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কারিমে সূরা জিলজালের একটি আয়াত সম্পর্কে উলামায়ে মুফাসসিরিনের অভিমত হলো এটি কোরআনের সবচেয়ে ভয়াবহ আয়াত। এটি তেলাওয়াতকারী মুমিনকে ভীত সন্ত্রস্ত করে দেয়। এর মর্ম অনুধাবনের পর ভয়ে তার পায়ের নিচের মাটি সরে যায়। আয়াতটি হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই গাফেল, সতর্ক হয়ে চলো। আল্লাহ তোমাকে দেখছেন। তোমার সৃষ্টিকর্তা তোমার সব গতিবিধি পর্যবেক্ষণ করছেন। তিনি প্রকাশ্যে ডেকে ডেকে ঘোষণা করছেন, একটি সরিষার দানা পরিমাণ পাপও যদি তুমি করো তাহলে স্মরণ রেখো মর্মন্তুদ শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। আর একটি সরিষার দানা পরিমাণ নেকিও যদি তুমি করো তাহলে তার উত্তম প্রতিদানের সুসংবাদ গ্রহণ করো। তোমার প্রভু জালিম নন, তিনি বড়ই ন্যায়পরায়ণ। আল্লাহ বলেন, ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, তোমার নেক আমল কিংবা বদ আমল একটি সরিষার দানা পরিমাণও হয় এবং ফাতাকুন ফি সখরা, তা তুমি কোনো পাহাড়ের গুহায় করো, আও ফিস সামাওয়াত, অথবা সপ্ত আকাশের বিশালতায় আত্মগোপন করে করো, আও ফিল আরদি, কিংবা জমিনের কোনো গোপন স্থানে নিকোষ কালো আধারে লুকিয়ে করো, যা কিছুই করো, ইয়াতি বিহাল্লাহ, একদিন আল্লাহ তাআলার সামনে সেসব আমল উপস্থিত করা হবে এবং তোমাকে তার জবাবদিহিতা করতে হবে। একবার চেঙ্গিস খান বড় আক্ষেপ করে বলছিলেন, আমার বংশধর আগামী প্রজন্ম বড় বড় রাজ্যের ওপর বাদশাহী করবে, বিশাল বিশাল আলিশান রাজমহলে রাত যাপন করবে, হাজার হাজার মানুষ তাদের হাতের ইশারায় উঠবস করবে। কিন্তু মুহূর্তের জন্যও কি তাদের এ কথা স্মরণ হবে যে বৃদ্ধ চেঙ্গিস সে রক্তের নজরানা পেশ করে তাদের জন্য সুবিশাল এই সালতানাত প্রতিষ্ঠিত করে গিয়েছিল? মূলত চেঙ্গিস তার মৃত্যু পরবর্তী সময়টা স্মরণ করছিল। মৃত্যু এমন এক অনিবার্য বাস্তবতা যা সব ধরনের নেশা কাটিয়ে দেয়। ক্ষণস্থায়ী দুনিয়ায় সবাই খেলতামাশায় মত্ত। সম্পদ অর্জনের পেছনে সবাই হন্যে হয়ে ছুটছে। কত সম্পদ লাগবে, কতদিন উপার্জন করবেন, কোনো শেষ আছে এর? মনের চাহিদার কোনো শেষ নেই। সুতরাং একটু অবসর বের করতে হবে, যেন নিজের পরকাল নিয়ে ভাবতে পারেন। প্রতিদিন কিছুক্ষণের জন্য হলেও একটু নির্জনতা অবলম্বন করে ভেবে দেখুন, কি উদ্দেশ্যে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, কি করছেন এবং মহান আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন। আমরা প্রতি মুহূর্ত কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কি বিস্ময়কর দৃশ্য! একদিকে আমরা উঁচু উঁচু দালান কোঠা নির্মাণ করছি, অপরদিকে কবরের গভীর গর্তের দিকে ক্রমেই এগিয়ে চলছি। একদিকে সুন্দর মনোরম পোশাক প্রস্তুত করা হচ্ছে, অপরদিকে কাফনের সাদা কাপড়ও ফ্যাক্টরি হতে প্রস্তুত হয়ে বাজারে এসে গেছে। একদিকে উত্তম সুস্বাদু খাবার খেয়ে দেহকে মোটা তাজা করা হচ্ছে, অপরদিকে সেই সুঠাম দেহকে খাওয়ার জন্য কবরের পোকামাকড় সাপবিচ্ছুরা অধীর হয়ে অপেক্ষায় প্রহর গুনছে। আপনারা সৃষ্টির মাঝে গভীরভাবে দৃষ্টিপাত করে দেখুন, জীবনের প্রতিটা মুহূর্তেই আদি অন্ত উপদেশে ভরা। একটি হাস্যোজ্জ্বল মানুষ, বলা নেই কওয়া নেই, হঠাৎ মরে যাচ্ছে।
মৃত্যুর পর তার গন্তব্য কোথায়, সেখানে কি হবে, কেনই বা তার সারা জীবনের অর্জনগুলো ছিনিয়ে নিয়ে রিক্ত হস্তে তাকে কবরে যেতে হচ্ছে। মৃত্যু জিনিসটা কি, এখানে এসেই মানুষের বিবেক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। একজন সাধারণ মানুষ, চাই সে যে ধর্মেরই হোক, যদি তার মধ্যে সুস্থ বিবেক ও আকলে সালিম থাকে, তবে সে দুনিয়ার সঙ্গে স্থায়ী সম্পর্ক করতে পারে না। বরং সে বলবে, যা ছেড়ে চলে যেতে হবে, যা আমার কাছে চিরদিন থাকবে না, তার জন্য এত কষ্ট কেন স্বীকার করব? যে দেহটি মাটির খাদ্য হবে, তাকে এত সাজগোজ করা কি কোনো বুদ্ধিমত্তার কাজ? যে দেহ মন একদিন ধ্বংস হয়ে যাবে, তার জন্য এত আয়োজন করা মোটেও বুদ্ধিমত্তার কাজ নয়। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আজ আপনার সাহাবীদের মধ্য থেকে কার ইন্তেকাল হয়েছে? তিনি উত্তরে বললেন, কেন, কি হয়েছে? ফেরেশতাদের মধ্যে এ কথা প্রসিদ্ধ ছিল যে কোনো ইমানদারের রূহ যখন কবজ করা হয়, তখন সেটি সরাসরি আরশের নিচে পৌঁছে সিজদায় লুটিয়ে পড়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর আরশ আন্দোলিত হচ্ছে, কারো আগমন হচ্ছে। সাত আসমানের ফেরেশতারা উৎসব মুখর পরিবেশে কাউকে স্বাগতম জানানোর অপেক্ষায় আছে। খুব সম্মানী কেউ হয়তো আসছে। নবীজি উদাস ভঙ্গিতে বলে উঠলেন, হায়, আমার সাদ তাহলে চলে গেল। তিনি হযরত সাদ ইবনে মুআজের ইন্তেকালের বিষয়ে নিশ্চিত হয়ে গেলেন, কারণ তিনি আহত ছিলেন। সঙ্গে সঙ্গে নবীজি অত্যন্ত দ্রুত বেগে মসজিদ থেকে বেরিয়ে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি অভিমুখে ছুটে চললেন। তার চলার গতি এত দ্রুত ছিল যে সাহাবারা সমান তালে চলতে গিয়ে দৌড়াতে লাগলেন। নবীজি এত দ্রুত বেগে ছুটছেন যে তার জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, একটু ধীরে চলুন, আমরা তো হাঁপিয়ে উঠছি। উত্তরে তিনি ইরশাদ করলেন, দ্রুত চলো, আমার আশঙ্কা হচ্ছে আমাদের পৌঁছার পূর্বেই ফেরেশতারা তার গোসল না দিয়ে দেয়, তাহলে তো আমরা তার গোসল দেওয়ার সম্মান থেকে বঞ্চিত হয়ে যাব। চলো, জলদি জলদি চলো। সবাই দ্রুত গতিতে ছুটে চললেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি পৌঁছে দেখা গেল একটি শূন্য কামরায় তার মরদেহটি পড়ে আছে। সেখানে অন্য কাউকে দেখা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে তাশরিফ নিয়ে গেলেন, কিন্তু এক বিস্ময়কর ভঙ্গিমায় গেলেন। তিনি এক কদম ডানে রাখছেন, অপর কদম বায়ে। কখনো ডান দিকে তার সিনা মোবারক ঘুরে যাচ্ছে, আবার কখনো বাম দিকে। অর্থাৎ কামরা ফাঁকা থাকা সত্ত্বেও তিনি সরাসরি লাশের কাছে পৌঁছতে পারছেন না। সাহাবায়ে কেরামও এই বিস্ময়কর দৃশ্য অবলোকন করছিলেন। আল্লাহর রাসূল ডানে বায়ে ঘুরে কখনো লম্বা, কখনো ছোট ছোট কদম ফেলে অবশেষে হযরত সাদের মাথার পাশে গিয়ে সংকুচিত হয়ে বসে পড়লেন। তারা কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ঘরে তো কাউকে দেখা যাচ্ছে না, আপনি এমন করে যাচ্ছেন কেন? উত্তরে তিনি ইরশাদ করলেন, কামরাটি ফেরেশতাদের ব্যাপক উপস্থিতিতে ভরা, পা রাখার জায়গাটুকুও নেই। এইমাত্র এক ফেরেশতা তার ডানা সংকুচিত করে আমাকে বসতে দিল। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু একজন দীর্ঘদেহী স্থূলাকায়ের মানুষ ছিলেন, কিন্তু তার জানাজার খাট যখন কাঁধে নেওয়া হলো, তখন সেটি একেবারেই হালকা ছিল। এমন দীর্ঘদেহী একটি লাশ খাটে থাকা সত্ত্বেও মনে হলো খাটে কোনো লাশ নেই। এ দৃশ্য অবলোকন করে মুনাফিকরা বলাবলি করতে লাগলো, দেখেছো দেখেছো, লোকটি মুনাফিক ছিল, এই জন্যই তার জানাজার কোনো ওজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ব্যঙ্গোক্তি শোনার পর ক্রুদ্ধ স্বরে বললেন, তাদের মুখগুলো বন্ধ করে দাও। সাদের জানাজার খাট তোমাদের কাঁধে নয়, বরং ফেরেশতাদের কাঁধে ভর করে চলছে। তোমরা তো শুধু কাঁধ লাগিয়ে রেখেছ কিংবা হাত লাগিয়ে রেখেছ। কবি বলেন, অন্তরঙ্গের জানাজা নিয়ে যাচ্ছি, একটু আড়ম্বর করে যেতে দাও, প্রিয়তমের অলিগলি দিয়ে একটু ঘুরে ফিরে যেতে দাও। হাবিব ইবনে উমাইর রহমতুল্লাহি আলাইহি নামের একজন তাবেঈ ছিলেন। সাহাবায়ে কেরামের শাগরেদ, বড় আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলেন। বন্দী হয়ে গেলেন, সঙ্গে আরও সাথী ছিল। সর্বমোট 10 জন, সবাইকে হত্যা করা হলো। হাবিবের সুঠাম দেহ ও আকর্ষণীয় চেহারায় মুগ্ধ হয়ে রোমান সর্দার তাকে গোলাম বানানোর সিদ্ধান্ত নিল। তাকে বন্দী করে বলল, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমার সঙ্গে আমার কন্যার বিয়ে দেব, আমার জায়গিরদারের অর্ধেক তোমায় লিখে দেব,
হাবিব বললেন, তুমি যদি আমাকে সারা পৃথিবীও দিয়ে দাও তবুও তা সম্ভব নয়। কুফর তো নির্লজ্জতারই নাম। হায়া শরম যদি থাকে তা কেবল ইসলামে আছে। সর্দার তার সুন্দরী কন্যাকে হাবিবের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার আদেশ দিল। তার বিশ্বাস ছিল প্রবৃত্তির উত্তাল তরঙ্গ যখন ফুলে উঠবে তখন মুসলিম যুবকের সততা ও নৈতিকতার সব দেয়াল ভেঙে গুড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম বিলীন হয়ে যাবে। পিতার ইঙ্গিত পেয়ে কন্যা তার কর্তব্য পালনে ব্রতী হল। একদিকে রোমান রূপসী, অপরদিকে আরব যুবক। নীরব নির্জন কক্ষে এক সুন্দরী ললনা অপর টকবগে আরব যুবককে উদাত্ত আহ্বান জানাচ্ছে। নেই কোনো বাধা, নেই প্রতিবন্ধকতা, কিন্তু এত কিছু সত্ত্বেও মুসলিম যুবকের দৃষ্টি অবনত। আত্মসংযমের স্বাদ তিনি বহুবার আস্বাদন করেছেন। আত্মিক পবিত্রতার পরীক্ষায় তিনি অনেকবার উত্তীর্ণ হয়েছেন। মুসলিম যুবক মুহূর্তের জন্য সুন্দরীর দিকে চোখ তুলে তাকালেন না। মেয়েটি তার রূপের জাল বিছিয়ে যৌবনের উচ্ছ্বাস ছড়িয়ে যুবকের দৃষ্টি আকর্ষণের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল। আর মুসলিম যুবক তার ক্ষুধাভীতি ও আত্মসংযমের শানিত তরবারি দিয়ে তার সব ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করছিলেন। এভাবেই 3 দিন যাবৎ চলতে লাগলো অশ্লীলতা ও পবিত্রতার অবিরাম সংঘাত। অবশেষে রোমান রূপসী বিস্ময়াভিভূত হয়ে প্রশ্ন ছুড়ে দিল, মাজা ইয়ামনাহুকা মিন্নি। হে মুসলিম যুবক, আমি এক রোমান সুন্দরী, কত বাহাদুর আমার সান্নিধ্য পেতে পাগল পারা। আজ 3 দিন হয়ে গেল। প্রেম, ভালোবাসা, রূপ লাবণ্যের এত উচ্ছ্বাস ছড়িয়েও আমি মুহূর্তের জন্য তোমার চাতক দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছি। এখানে আমিও তুমি ছাড়া তৃতীয় কেউ নেই, তারপরও আমার দিকে এক পলক তাকাতে তোমার বাধা কোথায়? মুসলিম যুবক উত্তর দিলেন, আমার আল্লাহ আমাকে বাধা দিচ্ছেন। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তিনি সবকিছু দেখেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার ঘুমও আসে না এবং তিনি তন্দ্রাচ্ছন্ন হন না। যিনি আমার ব্যাপারে গাফেল নন, আমি বরং তার ব্যাপারে গাফেল। তিনি আমার রব, পালনকর্তা। মহান আরশে বসে দেখছেন যে বান্দার নিকট আমার ভালোবাসার গুরুত্ব বেশি নাকি প্রবৃত্তির চাহিদার গুরুত্ব বেশি, আমার সন্তুষ্টিকে প্রাধান্য দিচ্ছে না শয়তানের সন্তুষ্টিকে। হে রোমান সুন্দরী, আল্লাহর সম্মুখে এমন অপকর্মে লিপ্ত হতে আমার ভীষণ লজ্জা লাগছে। এজন্য আমি আমার সব শক্তি সামর্থ্যকে নিয়ন্ত্রণ করে রেখেছি। আমার পক্ষে সব কিছুই সম্ভব না। মুসলিম যুবকের এই বিস্ময়কর উত্তর শুনে মেয়েটি দরজা খুলে বেরিয়ে এসে পিতাকে বলল, ইলা আইনা আরসালতানি ইলা হাদিদিন আম হাজারিন লা ইয়াকুলু ওয়ালা ইউবসিরু। হে আব্বাজান, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? এ কি লোহা না পাথর তাও বোঝা যায় না। এ তো খায়ও না, মুখ তুলে তাকায়ও না। আমি সর্বশক্তি প্রয়োগ করেও তাকে পদস্খলিত করতে পারিনি। এক সাহাবী গভীর রাতে তাহাজ্জুদের নামাজে একটি আয়াত বারবার তেলাওয়াত করে কাঁদছিলেন, যার মর্মার্থ ছিল, হে আল্লাহ, জাহান্নামের আগুন হতে আমাকে মুক্তি দিন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছে ইরশাদ করলেন, আরে ভাই, তুমি কি শুরু করে দিলে? তোমার কান্না দেখে আসমানের ফেরেশতারাও কান্নায় ভেঙে পড়ছেন। তুমি তো তাদেরকেও কাঁদিয়ে দিলে। সুবহানাল্লাহ। তাদের হৃদয়ে আল্লাহর ভয়, প্রেম, ভালোবাসা এতটাই প্রবল ছিল যে তার উত্তাপ আসমানের বাসিন্দাদের হৃদয়গুলোকে উত্তপ্ত করে তুলেছিল। নিজের কথা কী বা বলবো, কখনো কখনো একাকী নীরবে বসে বসে কাঁদি, বুক ফেটে অঝরে কান্না আসে। আমরা একসময় কেমন ছিলাম, আর আজ আমাদের কি করুণ দশা। একটি শিশুর দোয়ায় আকাশ হতে ফেরেশতা অবতরণ করত। একজন যুবক সাহাবী তার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। জাহান্নামের আয়াত এলো, পড়ে নামাজেই কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ একটু উঁচু হয়ে গেল। ঘরের পাশ দিয়ে দুজাহানের বাদশাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রমকালে তার কান্নার আওয়াজ শুনতে পেলেন। যখন মসজিদে সেই সাহাবী নামাজের জন্য উপস্থিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্নেহময় কণ্ঠে ডেকে বললেন, আরে আল্লাহর বান্দা, আজ তোমার কান্না শুনে আসমানের অগণিত ফেরেশতা অঝরে কান্নায় ভেঙে পড়েছিল। সুবহানাল্লাহ। তারা ছিলেন সেকালের যুবক। আজ আমাদের একালেও যুবক রয়েছে, কিন্তু তাদের সঙ্গে আমাদের কত দূরত্ব। এক দম্পতি ছিল, খুব ধনবান ও পুণ্যবান। কোনো এক দুর্ঘটনায় তাদের 2 ছেলে 1 নাতি ঘটনাস্থলেই মারা যায়। দাফনের কাজ শেষ হওয়ার পর তিনি খুব আবেগ আপ্লুত হয়ে মন্তব্য করছিলেন,
আমার মন চাচ্ছে এই কবরগুলোতে এসি এয়ার কন্ডিশন লাগিয়ে দেই। এদের শরীর থেকে কখনো ঘাম নির্গত হয়নি, সূর্যের তাপ তাদের দেহ স্পর্শ করতে পারেনি। কত আদর যত্ন করে তাদের রেখেছি, আর এখন এই মাটির ঘরে তারা কিভাবে থাকবে? কিছুক্ষণ পর সে নিজে নিজে বলে উঠল, এখন আর এসব দিয়ে কি হবে? মৃত্যুর সঙ্গে সঙ্গে তো মানুষের সব কাহিনী শেষ হয়ে যায়। যখন মৃত্যু আসবে আসল চক্ষু খুলে যাবে, নকল চক্ষু বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সবকিছুই স্বপ্নের মতো। দালান কোঠা, ঘর বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবকিছু আজ বাস্তব মনে হচ্ছে, আর পরকালকে মনে হচ্ছে স্বপ্ন। কিন্তু যখন চর্মচক্ষুদ্বয় চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, দেহের পিঞ্জির থেকে উড়ে যাবে প্রাণ পাখি, মানুষ মৃত্যুবরণ করবে, তখন মনে হবে দুনিয়ার জীবনটাই ছিল স্বপ্ন। বাস্তব জীবন তো মাত্র এখন শুরু হলো। সুতরাং ধনী গরিব, সাদা কালো, ভালো মন্দ, সবার গন্তব্য একটাই, তা হলো কবর। এখানে সবাইকে একদিন আসতেই হবে। আমাদের একটি জামাত কাতার গিয়েছিল। বিমানবন্দর থেকে আমরা ফিরছিলাম। রাস্তার পাশে একটি আলিশান প্রাসাদ দেখতে পেলাম, খুব লম্বা চওড়া। আমি ভেবেছিলাম হয়তো কোনো শাহী খানদানের লোক এর মালিক হবে। তাই কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, এই চমৎকার প্রাসাদটি কোন বাদশার? উত্তরে আমাদের এক সাথী বলল, এটি কোনো শাহী খানদানের কারণ নয়, এর মালিক ছিলেন কাতারের সবচেয়ে বড় ব্যবসায়ী। অর্থ সম্পদে কাতারে কেউ তার সমকক্ষ ছিল না। প্রাসাদটি নির্মাণের 5 বছরের মাথায় তিনি ইন্তেকাল করেন। এত সাধের প্রাসাদে বেশি দিন থাকা সম্ভব হয়নি। যেখানে তাকে সমাহিত করা হয়েছে সেখানে কাতারের সবচেয়ে ফকির গ্রাম্য লোকদেরও সমাধি রয়েছে। বিধাতার কি বিস্ময়কর নিয়ম! একদিকে কাতারের সবচেয়ে বড় আমির ও ধনবান নিঃস্ব হয়ে শুয়ে আছে, অপরদিকে তারই পাশে শুয়ে আছে কাতারেরই সবচেয়ে বড় মিসকিন, একজন জীবদ্দশায় টাকার গদিতে উপবেশন করত, আর অপরজন একবেলা খাবারের সন্ধানে ভিক্ষার ঝুলি নিয়ে গলি গলি ঘুরে বেড়াত। দুই মেরুর দুইজনকে আল্লাহ তাআলা মৃত্যুর পর একই স্থানে পাশাপাশি শুয়ে রেখেছেন। আল্লাহর ক্ষমতার সামনে মানুষ কত অসহায়, তারপরেও তাদের মধ্যে ভাবান্তর নেই। এক যুবক জাহান্নামের আলোচনা শুনে খানিকটা নিয়ন্ত্রণ হারা হয়ে গেল। দেহের পোশাক খুলে ফেলে বিবস্ত্র অবস্থায় তপ্ত বালির উপর গড়াগড়ি দিতে লাগলো। নগ্ন দেহে তপ্ত বালির উত্তাপে ছটফট করে বলতে লাগলো, হে মন, দেখো দুনিয়ার আগুন। সামান্য উত্তপ্ত বালির গরম যদি সহ্য করতে না পারো, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? জীবনভর রাত কাটিয়েছ মৃতের মতো ঘুমিয়ে, আর দিন কেটেছে তোমার এদিক সেদিক ঘোরাফেরা করে। আল্লাহর বন্দেগী আর হলো কোথায়? তোমার কি উপায় হবে? দয়ার নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই অবস্থা দেখে তাকে কাছে ডেকে বললেন, এসো, আমার কাছে এসো, তোমাকে একটি সুসংবাদ শোনাই। তোমার জন্য আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাদের উদ্দেশ্য করে বলছেন, দেখো আমার বান্দার কাণ্ড দেখো। আমার খাঁটি বান্দার অবস্থা এমনই হয়। আমার ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহর নাফরমানি ও অবাধ্যতায় লিপ্ত হই, তখন আসমান জমিনের ফেরেশতারা, সমুদ্রের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা সীমাহীন বিস্ময় প্রকাশ করে বলেন, কি অবাধ্য জাতি রে বাবা! আল্লাহর দেয়া রিজিক খেয়ে, তারই দেয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারই সঙ্গে নাফরমানি, এত অকৃতজ্ঞ এ জাতি। এরপর তারা আল্লাহ তাআলার নিকট অনুমতি প্রার্থনা করেন। জমিন বলে, হে আল্লাহ, গিলে ফেলবো পাপিষ্ঠদের। সমুদ্র বলে, হে আল্লাহ, যদি অনুমতি হয় জলোচ্ছ্বাসে ডুবিয়ে এদের সব কটাকে মেরে ফেলি। জলোচ্ছ্বাস সম্পর্কে আমরা কে না জানি। কোনো জনপদের ওপর যখন জলোচ্ছ্বাস আল্লাহর গজব হয়ে ধেয়ে আসে, তখন তার সর্বগ্রাসী তাণ্ডব থেকে কেউই রেহাই পায় না। বড় বড় শক্তিশালী দালান কোঠা, জীবজন্তু, গাছপালা কিছুই অক্ষত থাকে না। এমনইভাবে আসমান জমিনের ফেরেশতারা বলেন, হে আল্লাহ, অনুমতি দিন, এদের সবগুলোকে ভূমি ধসে, পাহাড় ধসে এবং মহাপ্লাবনে নিমজ্জিত করে চিরতরে নিশ্চিহ্ন করে দেই। এদের সবার কথার উত্তরে আল্লাহ তাআলা শুধু এ কথাই বলেন, যদি তোমরা এদের সৃষ্টিকর্তা হও তবে এখনই পাকড়াও করো, ধ্বংস করে দাও সবাইকে, এক মুহূর্ত সুযোগ দিও না। আর যদি তাদের সৃষ্টিকর্তা আমি হই, তাহলে আমার ও আমার বান্দাদের মাঝে
নাক গলাতে এসো না, কেটে পড়ো এখান থেকে। আমি আমার বান্দাদের তওবার অপেক্ষায় আছি। ইন আতানি নাহারন আকবালতু, যদি দিনের বেলায় আমার কাছে আসে তাকে গ্রহণ করে নেব। ওয়া ইন আতানি লাইলান আকবালতু, আর যদি রাতে আসে তখনও তাকে গ্রহণ করে নেব। আমার পথে ভোলা বান্দা যখনই আমার কাছে ফিরে আসবে, আমার মাগফিরাত ও ক্ষমার দরজা তার জন্য উন্মুক্ত থাকবে, কারণ সে আমার বড়ই আদরের বান্দা। সুবহানাল্লাহ। একটি হাদিসে কুদসিতে এসেছে, বান্দা আমার, তুমিও ইচ্ছা করো, তোমার রবও ইচ্ছা করেন। তোমার ইচ্ছাগুলো তোমার রবের ইচ্ছা ব্যতীত পূরণ হয় না। পক্ষান্তরে তোমার রব তুমি ব্যতীতই তার সব ইচ্ছা পূরণ করতে সক্ষম। তাহলে এসো, তোমার আমার মাঝে চুক্তি হয়ে যাক। ইনসাল্লাম তালি ফিহা উরিদু, দুনিয়ায় তুমি আমার সব ইচ্ছা পূরণ করো। কাফাইতু কাফি মা তুরিদু, কথা দিলাম তোমার সব ইচ্ছাও আমি পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাফাইতু কাফি মা তুরিদু, তোমার বড় বড় তামান্না, ছোট ছোট বাসনা, সব ইচ্ছাই আল্লাহ পূরণ করবেন। তুমি বিপদে পড়বে, তিনি তোমার সাহায্য করবেন। তুমি বেদনাহত হবে, তোমার ব্যথিত হৃদয়ে প্রশান্তি পরশ বলিয়ে দেবেন। কিন্তু ইনলাম তুসলিম লি ফিমা উরিদু, যদি তুমি আমার ইচ্ছাগুলোর প্রতি উদাসীনতা প্রদর্শন করো, সেগুলো পূরণ না করো, তবে আতবা আতুকা ফিমা তুরিদু ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদু, তাহলে তোমার প্রতিটি ইচ্ছা জায়গায় জায়গায় হোঁচট খাবে, কোনো ইচ্ছাই পূরণ হবে না। ঠিক ওই ইচ্ছাটাই পূরণ হবে যা তোমার আল্লাহ চাইবেন, সেভাবেই পূরণ হবে যেভাবে তিনি চাইবেন, এবং তার ইচ্ছাতেই তা পূর্ণতা লাভ করবে, তোমার ইচ্ছায় নয়। হে আল্লাহ, আমরা আপনার অপরাধী বান্দা, পাপী বান্দা। আপনার আদেশ অমান্য করেছি, পাপের বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে ধর্ণা দিয়েছি। আপনার সম্মুখে হাত পেতে বসে আছি। ভিক্ষা দিন, ভিক্ষা দিন আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আজকের সামাজিক অবস্থা এতটাই খারাপ যে এখন আপনার সামনে তওবা করলাম, কিছুক্ষণ পর এই তওবা আর বাকি থাকবে না, ভেঙে যাবে। আল্লাহ আমাদের এই তওবাকে সুদৃঢ় করে দিন, পাক্কা মজবুত করে দিন। হে আল্লাহ, এই তওবাকে দৃঢ় করে দিন, একে মজবুত করে দিন, ইস্পাত কঠিন করে দিন। হে আল্লাহ, আমাদের সব বাধা বিপত্তি দূর করে দিন। আয় আল্লাহ, বিতাড়িত শয়তান আমাদেরকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। হে আমাদের প্রতিপালক, আমাদের পালনকর্তা, আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা অনেক কষ্ট দেখেছি, প্রবঞ্চিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। আয় মাওলা, আয় আল্লাহ, এই অন্তর আপনার স্মরণ থেকে গাফেল হয়েছে, এ দেহ মন আপনার মাহবুবের আদর্শ হতে বিচ্যুত হয়েছে। আপনাকে ছেড়ে কোনোদিন শান্তি পাইনি স্বস্তি। হে আল্লাহ, সবার কাছ থেকে নিরাশ হয়ে আপনার দরবারে ফিরে এসেছি, এক বুক আশা নিয়ে হাত তুলেছি, আপনার দয়ার আঁচল ধরে করুণা ভিক্ষা চাচ্ছি। অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দিন, আপনার মহব্বত দিয়ে আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে দিন। আপনার মাহবুবের আদর্শ ও সুন্নাহ মোতাবেক জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দিন। তার মোবারক নামের ওসিলা করে আমাদের দোয়াগুলো কবুল করে নিন। মক্কার খ্যাতিমান জ্যোতিষী ও জাদুকর তোফাইল ইবনে আমর দাউসি পৌত্তলিকরা আমাদের নবীজির কুৎসা দিয়ে তার কান ভরে দিয়েছিল। সে নবীজিকে এতটাই ভয় পেত যে নবীজির কোনো কথা যেন তার কানে প্রবেশ করতে না পারে, সেজন্য সে কানে তুলো এঁটে রাখত। সে বলতো, আমি কখনই মুহাম্মাদের কথা শুনব না, কারণ শুনলে হয়তো তার কথার জাদু আমার উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্যরকম। হযরত তোফাইল ইবনে আমর নিজের কথা নিজেই বলছেন, আমি কাবা গৃহে প্রবেশ করলাম, দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। আমি মনে মনে ভাবলাম, আমি একজন বুদ্ধিমান লোক, বয়সও কম হয়নি, ভালো মন্দ পার্থক্যের যোগ্যতাও হয়েছে, তাহলে মানুষের কথায় কান না দিয়ে একবার মুহাম্মদ কি বলে তা শুনতে বাধা কোথায়? কথাগুলো মনের পর্দায় ভেসে উঠল। সিদ্ধান্ত নিলাম, আজ মুহাম্মদ কি বলে তা শুনব। আমি কান থেকে তুলোগুলো বের করে নিলাম, ধীরে ধীরে তার কাছে গিয়ে বসে পড়লাম। এক অবিশ্বাস্য স্নিগ্ধতা তার নুরানি চেহারায় খেলা করছিল। এদিকে তোফাইল ইবনে আমর জাদুবিদ্যায়ও পিছিয়ে ছিলেন না। তিনি বললেন, ভাতিজা, আমি অনেক বড় বড় জাদু কেটেছি,
জাদুগ্রস্ত জিন ভূতের আসরগ্রস্ত বহু লোকের চিকিৎসা করেছি। যদি তোমার উপর কোনো জিন ভূতের প্রভাব থাকে তো বলো, আমি তোমার চিকিৎসা করি, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। নবীজি উত্তরে বললেন, ইন্নাল হামদালিল্লাহি আহমাদু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি তারই গুণগান করছি, তারই নিকট সাহায্য প্রার্থনা করছি এবং তারই উপর ঈমান রাখছি। যাকে আল্লাহ হেদায়েত দেবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর যাকে তিনি গোমরাহ করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। এ বাক্য কয়েকটিতে যে কি পরিমাণ প্রভাব রয়েছে তা আমরা বুঝতে না পারলেও একজন আরবি ভাষী লোক কিন্তু ঠিকই বুঝতে পারবেন। বাক্যগুলো শোনার পর তোফাইল ইবনে আমর চমকে উঠে বললেন, কি বললে? আবার বলো, আবার বলো। তোমার কথামালা তো সমুদ্রের গভীরতাকেও হার মানাচ্ছে। নবীজি বাক্যগুলো পুনরায় পাঠ করলেন, ইন্নাল হামদালিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। তোফাইল বিস্ময়ে বিস্ফোরিত নয়নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে রইলেন। অস্ফুট স্বরে বললেন, অসাধারণ, চমৎকার, মহাবিস্ময়কর তোমার বাণী। বলো তুমি কি চাও সবার কাছে, তোমার দাবি কি? নবীজি উত্তর দিলেন, বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ তার প্রেরিত দূত। তোফাইল মন্ত্রমুগ্ধের মতো স্বীকার করে বললেন, হ্যাঁ, আমি স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ তার প্রেরিত রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে দুনিয়ার মোহে পড়ে যায়, এর চাকচিক্যের পেছনে পড়ে যায়, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে পেরেশানিতে পতিত করেন, তার রিজিককে বিক্ষিপ্ত করে দেন, তার অন্তরে অস্থিরতা ও হাহাকার ঢেলে দেন। দুনিয়া অর্জনে তাকে প্রচুর খাটুনি খাটান, অবিশ্রান্ত পরিশ্রমের পর তাকে ততটুকুই দান করেন যতটুকু তার তাকদীরে লেখা ছিল, আর আখেরাতের হিসেবে সে বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যে আখেরাতের সফলতার জন্য কান্নাকাটি করে, যার চোখের পানি দুনিয়া অর্জনের উদ্দেশ্যে গড়ায় না, আখেরাতে মুক্তির চিন্তায় তার একমাত্র চিন্তা থাকে, গভীর রাতে বিছানা ছেড়ে উঠে যায় নিজ প্রভুর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে। আরামায়েশ এখন আর ভালো লাগে না, বারবার শুধু অন্ধকার কবরের কথা মনে পড়ে। কিভাবে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে একাকী সেখানে থাকবে, তার সঙ্গে কেমন আচরণই বা করা হবে। গভীর রাতে জেগে উঠে ভাবতে থাকে, কিভাবে নির্জন কবরে একা একা থাকব। হাড্ডিগুলো গুঁড়িয়ে দেয়া হবে, বড় যত্ন ও সাধের দেহটি বিষাক্ত সাপ বিচ্ছুরা কামড়ে কামড়ে খাবে। কবরকে করা হবে অগ্নিকুণ্ড, যার লেলিহান শিখায় দেহের চামড়াগুলো খসে যাবে, হাড্ডিগুলো গলে যাবে। এরপর হাসরের ময়দান কায়েম হবে, সব মানুষ ও জিনকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। এরপর সবার কাছ থেকে সারা জীবনের আমলের হিসাব নেওয়া হবে। প্রত্যেকের সামনে তার আমলনামা রাখা হবে। দেখে তারা বলবে, মালি হাজাল কিতাব, হায় কি অদ্ভুত আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় ভালো মন্দ সব আমল, এমনকি ছোট্ট ছোট্ট আমলও এতে লিপিবদ্ধ হয়েছে। এসব ভেবে তার ঘুম উড়ে যায়, একাকী নির্জনে উদাস পায়চারি করে রাত কেটে যায়, কোনো কাজেই মন বসে না। অথচ এই দুশ্চিন্তা অস্থিরতা তার রিজিকে কোনো ঘাটতি আনে না, কারণ আমার তাকদীরে যা বন্টন করা আছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর যা আমার ভাগ্যে নেই তার জন্য শত সাধনায়ও উদ্দেশ্য সফল হবে না। আর রিজকু মাকসুমুন ওয়াল হারিসু মাহরুম, রিজিক সবার বন্টিত আর লোভী হয় বঞ্চিত। হাদিসে আছে, শোনো হে মুমিনরা, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে তার নামে বরাদ্দকৃত রিজিক ভোগ করে শেষ করবে। সুতরাং আল্লাহর স্মরণকেই যারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করে, তারা দুনিয়াতেও সুখী, আখেরাতেও সুখী। যখন অন্যায় অনাচার ব্যাপক আকার ধারণ করে, সমুদ্র তখন শক্তিমান আল্লাহ তাআলার নিকট নিবেদন করে বলে, হে আল্লাহ, এদের অবাধ্যতা দেখে আর সহ্য হচ্ছে না, আপনি অনুমতি দিন, এদের সবাইকে ডুবিয়ে মারি। প্রতিদিনই সমুদ্র আল্লাহর নিকট অনুমতি চায়, বনি আদমকে ডুবিয়ে মারব। উত্তরে আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিদিনই সমুদ্রকে আদেশ দেই, সে আমার সব আদেশ পালন করে।
তার উত্তাল তরঙ্গ পাহাড়ের দিকে ধেয়ে আসে। আমি তার জন্য একটি সীমা নির্ধারণ করে দিয়েছি। সেই সীমানায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাকে আমার কুদরতি পোশাক পরিয়ে দেই, ফলে তরঙ্গগুলো সেখানে ভেঙে যায়, জনপদের দিকে ধেয়ে আসতে পারে না এবং জনপদ ডুবে যাওয়ার থেকে বেঁচে যায়। তা না হলে সমুদ্রের এক একটি তরঙ্গের মাঝে এমন অসাধারণ ক্ষমতা রয়েছে যে যা মুহূর্তের ব্যবধানে জনপদের পর জনপদ গ্রাস করে নিতে পারে। এদিকে মাটিও আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, হে আল্লাহ, তাদের কি জমিনের নিচে ধসিয়ে দেব? ফেরেশতারা অনুমতি চায়, আয় আল্লাহ, এরা আপনার খেয়ে আপনারই নাফরমানি করে, এদেরকে কি ধ্বংস করে দেব? চিন্তা করে দেখুন, আপনার একজন কর্মচারী আছে, 5,000 টাকা বেতনে চাকরি করছে। যদি সে ঠিকমতো ডিউটি পালন না করে তাহলে তাকে মারধর শুরু করে দেবেন। তাহলে যিনি আপনাকে আপদমস্তক সুদর্শন অবয়বে সৃষ্টি করেছেন, আসমান জমিন ও তৎমধ্যবর্তী সব মাখলুককে আপনার সেবার জন্য সৃষ্টি করেছেন, সেই দয়াময় প্রভু কি এতটুকু বলতে পারবে না যে আমার বন্দেগী করো, আমার কথা মানো? এরপরও আল্লাহ তাআলার অনুগ্রহ দেখুন, ফেরেশতারা যখন তার নিকট বনি আদমের ব্যাপারে অভিযোগ করে তখন আল্লাহ বলেন, দাউ আবদি ফাআনা আ'লাম বিআবদি ইযা নাশাতুহু বিয়াদি। আমার বান্দার প্রসঙ্গ ছেড়ে দাও, আমি তার সম্পর্কে বেশি অবগত, তাকে আমি স্বহস্তে সৃষ্টি করেছি। ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি ওয়া ইন কানা আবদি ফাযালিকা বাইনি ওয়া বাইনা আবদি। যদি সে তোমার বান্দা হয় তাহলে তোমাদের যা ইচ্ছে তাই করো, আর যদি সে আমার বান্দা হয় তাহলে তা আমার ও আমার বান্দার মধ্যকার বিষয়, তোমরা এতে নাক গলাতে এসো না, আমি তার তওবার অপেক্ষায় আছি। ইন আনানি নাহারান আকবালতু, যদি সে দিনে আসে তখনও তার তওবা কবুল করব। ইন আতানি লাইলান আকবালতু, আর যদি গভীর রজনীতে আসে তখনও তার তওবা কবুল করব। কি দিন আর কি রাত, বান্দা যখনই এসে আমাকে ডেকে বলবে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তোমার পাপী বান্দা আমি, আমাকে ক্ষমা করে দাও, আমি রহমতের দুহাত প্রসারিত করে তাকে বুকে টেনে নেব। প্রিয় ভাইরা, আল্লাহর করুণা ও উদারতার আরও গল্প শুনুন। তিনি এমন দানশীল যে বান্দা যখন তওবা করে, তার কাছে আত্মসমর্পণ করে, তখন তিনি খুশি হয়ে পুরস্কার ঘোষণা করেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তিনি তাদের সব পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। আমলনামায় লিপিবদ্ধ গুনাহগুলো মুছে সেখানে তৎসম নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, এমন দয়ালু আল্লাহকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিন। সুখে দুঃখে সর্বাবস্থায় তার রহমতের আঁচল ধরে রাখুন। তিনি আপন হওয়ার জন্য সদা প্রস্তুত আছেন, তার রহমতের দুয়ার সবার জন্য সদা উন্মুক্ত। তার দরবারে সাদা কালো, ধনী গরিব, নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। তিনি সবার প্রতি তার বন্ধু হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, হে দাউদ, আমার নাফরমান পাপী বান্দারা যদি জানতে পারত যে আমি তাদের কত ভালোবাসি, তাহলে তারা আনন্দে এতটা আত্মহারা হয়ে যেত যে তাদের দেহের বিভিন্ন জোড়াগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেত। হে দাউদ, নাফরমান অবাধ্য বান্দার প্রতি যদি আমার ভালোবাসা এমন হয়, ভেবে দেখো আমার আদেশ মান্যকারী প্রিয় বান্দাদের প্রতি আমার ভালোবাসা কেমন হবে। এ কথা ভিন্ন যে মানুষের জীবনে কখনো কখনো বিপদ আপদ চলে আসে, তাই জন্য যে আল্লাহ তাআলা বান্দার আনুগত্য ও ধৈর্যের পরীক্ষা নিয়ে তার চারিত্রিক উৎকর্ষ সাধন করেন, কিন্তু তারপরও আল্লাহর ভালোবাসা মুহূর্তের জন্য বান্দা হতে বিচ্ছিন্ন হয় না। হে দাউদ, মানুষের হৃদয়ে আমার ভালোবাসার কথা গেঁথে দাও, আমার অপার কৃপা ও করুণার কথা বলে, আমার দানশীলতা ও সহনশীলতার কথা বলে পাপী তাপী বান্দাদের সুসংবাদ শুনিয়ে দাও। তাদেরকে আমার ঘোষণা শুনিয়ে দাও যে তোমরা যত বড় অপরাধী করো না কেন, এর কোনো মূল্যই আল্লাহর দরবারে নেই। যাও, তোমরা তওবা করো, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। আল্লাহ বলেন, তুসাফিনি উসাফিকা, তুমি আমার সঙ্গে সম্পর্ক সুসংহত করো, দেখো আমি তোমার সঙ্গে কি আচরণ করি। তারিদু আন্নি ওয়া আনা মুকবিরুন আলাইকা, তুমি কি জানো আমার থেকে যখন তুমি মুখ ফিরিয়ে নাও আমি তোমায় ডাকতে থাকি, এসো বান্দা এসো। মান তাকাররাবা ইলাইকা তালাক্কাইতুহু মিন বাদি, যে আমার দিকে ছুটে আসে আমিও তাকে স্বাগতম জানানোর জন্য বহু দূর থেকে ছুটে আসি। বান্দা আমার,
ইয়াকুনু সামউহুল্লাতি ইয়াসমাউ বিহা, তুমি যখন আমার খুব নিকটে চলে আসো আমি তোমার কান হয়ে যাই। ওয়া আইনুহুল্লাতি ইয়াবসুরু বিহা, যা দিয়ে তুমি শ্রবণ করো তোমার চোখ হয়ে যায়, যা দিয়ে তুমি দেখো। ওয়া ইয়াদুহুল্লাতি ইয়াবতিশু বিহা, তোমার হাত হয়ে যায়, যা দিয়ে তুমি ধরো। ওয়া রিজলুহুল্লাতি ইয়ামশি বিহা, তোমার পা হয়ে যায়, যা দিয়ে তুমি চলাফেরা করো। আল্লাহু আকবার। তাওবার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার এত নৈকট্য অর্জন করে যে ফেরেশতারাও বিস্ময়াভিভূত দৃষ্টিতে তাকিয়ে থাকে। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে অনুযোগ করে বললেন, হে আল্লাহ, আপনি মুমিনদের খুব কষ্টে রাখেন। উত্তরে আল্লাহ তাআলা তার সামনে জান্নাতের দরজাসমূহ খুলে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর বয়ে চলেছে। বিশাল বিশাল প্রাসাদ, এক ইট মুক্তার দানার, অন্য ইট ইয়াকুত পাথরের, এক ইট স্বর্ণের, অপর ইট রূপার, সুরভিত মিশকের পানি দিয়ে গাঁথনির মশলা, চারদিকে জাফরান সহ রং বেরঙের ঘাস লতাপাতা দিয়ে সুসজ্জিত আঙ্গিনা, আর উপরে ছাদ হয়ে আছে আল্লাহ তাআলার মহান আরশে আজিম। এ তো গেল জান্নাতের মেটেরিয়াল সামগ্রীর বিবরণ। এরপর হলো পরিচর্যা। দৈনিক 5 বার জান্নাতকে সুসজ্জিত করা হয়। এর দৃষ্টিনন্দকতা ও সৌন্দর্যকে নিখুঁত থেকে নিখুঁততর করা হয়। এতে থাকবে আলা সুরুরিম মাউদুনা, সোনার তারে বোনা উঁচু আসন, তারা পরস্পর সামনাসামনি হেলান দিয়ে বসবে। থাকবে বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, স্বর্ণরূপার পানপাত্রে ভরা সুবাসিত সুরা শরবত বিশেষ, সেখানে পছন্দমতো ফল ফলাদি পাওয়া যাবে। আরও থাকবে ওয়ালাহমি তৈরিম মিম্মা ইশতাহুন, পছন্দ রুচিসম্মত পাখির গোশত। জান্নাতীদের অপেক্ষায় থাকবে ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, ডাগর নয়নাহর স্ত্রী, যাদেরকে দেখতে মনে হবে সুরক্ষিত জ্যোতির্ময় মুক্তার দানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি জান্নাতীদের সাথে সুন্দরী হুরের বিবাহ পড়িয়ে দিয়েছি। এ হুরদের মুখের লালা এত মধুময় হবে, যদি 7 সমুদ্রে তারা থুতু নিক্ষেপ করে তবে 7 সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে। অথচ হুরদের মুখে কোনো থুতুই থাকবে না, কারণ থুতুতে একটি সৌন্দর্য পরিপন্থী জিনিস। জান্নাতি হুররা এসব হতে মুক্ত থাকবে। তারপরও যদি তারা এমন করে তাহলে 7 সমুদ্রের সব পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে। তাহলে ভেবে দেখুন এমন হুরদের হাসিমাখা কথাগুলো কত মধুময় হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, কোথায় আমার সেসব বান্দারা যারা দুনিয়ায় গানবাদ্য শোনেনি, শয়তানি সঙ্গীত শোনা থেকে নিজেকে বাঁচিয়েছে, দৃষ্টিকে অবনত রেখেছে, হারাম নিষিদ্ধ স্থানে তাকায়নি, অশ্লীল নাচ নৃত্য দেখেনি। এসো, আজ তোমরা জান্নাতের সঙ্গীত শুনবে। জান্নাতি হুররা নিচে গিয়ে তোমাদের মনোরঞ্জন করবে। এই সুর এত মধুর যা তোমরা কখনো শোনোনি, তোমাদের কল্পনায়ও জাগেনি। শোনাও হুর ও গেলমান, তোমাদের প্রিয় মানুষকে নিচে গিয়ে শোনাও। আমার ভাইয়েরা, বহু বছর পার হয়ে গেল, আমি সবর সমাদর করে করজোর নিবেদন করছি, ভাই তাওবা করো, তাওবা করো। জালিমও হয়েও না, মাজলুমও হয়েও না, অবিচার নিজেও করো না, অবিচারের শিকারও হয়েও না। ইনসাফের সাথে চলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসরের দিন উত্থিত হবে। আল্লাহর নবী তোমার পক্ষে সমর্থন করে সুপারিশ করবেন। অত্যাচার করবেন, অত্যাচারীদের সাথে হাসরের দিন উত্থিত হবেন, নবীর সুপারিশ পাবেন না। দেখুন ভাই, শুধু হত্যাকারীকে জালিম বলা হয় না, বরং ওই ব্যবসায়ীও জালিম যে ওজনে কম দেয়, সেও জালিম যে গজ মিটারের মাপেও কারচুপি করে, সেও জালিম যে তৈলে ভেজাল মেশায়, সেও জালিম যে বিভিন্ন পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশ্রণ করে, জালিম সেও যে ঘুষ খায় দ্ব্যর্থহীনভাবে, জালিম সেও যে ব্যাংকে টাকা জমা রেখে সুদ খায়, সেও জালিম যে সুদ দেয়, সেও জালিম যে সমাজে কোনো পাপাচারকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে, তাকেও জালিম বলা হয়। যার ঘরে মদ পানের আসর বসে, নর্তকী এনে নাচ গানের আয়োজন করা হয়, কিংবা ঘরে টিভি, ভিসিআর, ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতার চর্চা করে। যুবকদেরকে দেখা যায় গাড়িও চালাচ্ছে, আবার গানও শুনছে। একটু অসতর্কতায় যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং কোনো মানুষ মারা যায়, তাহলে চিন্তা করুন কী উপায় হবে। কথাগুলো কোনো ব্যক্তি বা কোনো শ্রেণী বিশেষের উদ্দেশ্যে বলছি না,
বরং সবার উদ্দেশ্যে বলছি, আমি অপরাধী, আপনি অপরাধী। এই গণ অপরাধে আমরা সবাই জড়িত। চারিত্রিক এই অধঃপতনের জন্য আমরা সবাই সমানভাবে দায়ী। আমরা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে ফেলেছি। আমরা আমাদের প্রভুকে অসন্তুষ্ট করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার সন্ধানে আত্মনিয়োগ করো, আমাকে পাবে। এটা আমার প্রতিশ্রুতি। আর যদি তুমি আমাকে পেয়ে গেলে তো সব কিছু পেয়ে গেলে, আর যদি আমাকে হারালে তো সর্বহারা হয়ে গেলে। স্মরণ রেখো, তোমার হৃদয়ের ক্ষতগুলো একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কেউ সুস্থ করতে পারবে না। জীবনের শূন্যতা যদি দূর করতে চাও, হাহাকারকে উচ্ছ্বাসে পরিণত করতে চাও, অতৃপ্তি অশান্তিকে তৃপ্তি ও সুখে পরিণত করতে চাও, তবে আল্লাহর দিকে ধাবিত হও, তার আনুগত্য স্বীকার করে নাও। আলোকিত জীবনের সন্ধান পেয়ে যাবে। আল্লাহর কসম দিয়ে বলছি, আরশ আজিমের মর্যাদাও সেই হৃদয়ের সম্মুখে ম্লান হয়ে যায়, যাতে আল্লাহর মহব্বত ও ভালোবাসা জায়গা করে নেয়। যে হৃদয়ে আল্লাহর প্রেম রয়েছে তার মূল্য আল্লাহর নিকট আরশে আজিমের চেয়েও বেশি। পক্ষান্তরে যে হৃদয়ে আল্লাহর প্রেম নেই সেটি বড়ই সংকীর্ণ হৃদয়, বড়ই বঞ্চিত অন্তর। আপনি মৃত্যুর পূর্বে এই হৃদয়টা আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে রাঙিয়ে নিন। আল্লাহর কসম দিয়ে বলছি, দুনিয়ার কোনো ঐশ্বর্য, ধন সম্পদ, ভোগ বিলাসিতা আপনার হৃদয়ে স্থান পাবে না। কারণ যে হৃদয় আল্লাহর প্রেমে জ্বলে গেছে সেখানে ক্ষণস্থায়ী মিথ্যা বসন্তের কোনো গুরুত্ব থাকে না। এই হৃদয়ের কারণে বসন্ত যদি জাগে তো আল্লাহর প্রেমেই জাগবে। আল্লাহর ভালোবাসাই বসন্ত হয়ে প্রশান্তির ফুল ফোটাবে, যার সুরভি ছড়িয়ে পড়বে আশেপাশে দূর দিগন্তে। যে হৃদয়ে আল্লাহর মোহাব্বত নেই তা এক উজাড় মরুভূমি, আধার কালো পরিত্যক্ত পোড়া বাড়ি, যেখানে না কোনো আলো আছে, না কেউ প্রদীপ জ্বালাবে। সেখানে না বসন্ত আসে, না পাখিরা গান গায়, না ফুল সুবাস ছড়ায়, না প্রজাপতিরা ডানা ঝাপটায়। এমন মৃত্যু মরুতে যদি বসন্ত জাগাতে চাও, পাখিদের আর ভ্রমরের গুঞ্জনে মুখরিত পুষ্পোদ্যান চাও, তাহলে হৃদয় কাননে আল্লাহর মহব্বতের আলো ছড়িয়ে দাও। সে আল্লাহ যিনি তোমার প্রেমের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রতীক্ষায় আছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিজের ভিতরে অনুভূতি তৈরি করুন যে আমরা বাঁচব তো আল্লাহর জন্য, মরব তো আল্লাহর জন্য। এর বাইরে জীবনের অন্য কোনো লক্ষ্য রাখব না। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, জানমাল সবকিছু একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ। আমি আপনার হয়ে গেলাম। বন্ধুরা আমার, এমন জীবন কি বলে প্রকৃত জীবন, সফল জীবন? এছাড়া অন্য যে কোনো জীবনই ব্যর্থ, উদ্দেশ্যহীন জীবন। আল্লাহ তাআলার দয়া দেখুন, আমাদের পাপাচার দিন দিন যতই বেড়ে চলেছে তার করুণাও বেড়ে চলেছে। আমাদের দুঃসাহস যতই বৃদ্ধি পাচ্ছে ততই তার উদারতা বৃদ্ধি পাচ্ছে। আমরা যতই নির্লজ্জ হচ্ছি তিনি ততই লজ্জাশীলতা অবলম্বন করছেন। আমরা অপরাধ করছি, তিনি তা গোপন করে রাখছেন, যেন অন্যের কাছে লজ্জিত হয়ে হেয় প্রতিপন্ন না হই। এমনকি উম্মতের সঙ্গে আল্লাহ তাআলার বিশেষ করুণাই হবে যে কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের হিসাব নিকাশ আমার হাতে সুপর্দ করে দিন। আল্লাহ তাআলা বলবেন, কেন? তিনি বলবেন, তারা অন্যদের সম্মুখে লজ্জিত হবে তাই। আল্লাহ বলবেন, যদি আপনার সম্মুখে হিসাব হয় তাহলেও তো তারা লজ্জিত হবে। সুতরাং আমার বান্দার হিসাব নিকাশ আপনার হাতেও দেয়া হবে না। আমি পর্দার আড়ালে তাদের হিসাব নিয়ে ফারেক করে দেব। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ নারী ছিলেন। মৃত্যুর পর তার বিশেষ সেবিকার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হলো। সেবিকা বলল, আম্মা জান, আপনার সঙ্গে কেমন আচরণ হয়েছে? তিনি বললেন, আমার নিকট মুনকার নাকির ফেরেশতারা এসেছিলেন। আমাকে প্রশ্ন করলেন, মান রব্বুকা, তোমার রব কে? আমি তাদেরকে উত্তর দিলাম, যাকে দুনিয়ায় এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। মাত্র 3-4 হাত মাটির নিচে আসতেই কি তাকে ভুলে যাব? ফেরেশতারা বললেন, বাদ দাও, এর আর কি হিসাব নেবে? সেবিকা পুনরায় জিজ্ঞেস করল, ওই পুরাতন লম্বা চাদরটি কোথায়, যেটি গায়ে জড়িয়ে আপনি নামাজ পড়তেন? অর্থাৎ এক ধরনের লম্বা জুব্বার মতো। আরবরা এগুলো পরিধান করে, আমাদের এই অঞ্চলে এগুলো পরিধানের প্রচলন নেই। মৃত্যুর সময় রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি ওসিয়ত করেছিলেন, আমাকে আমার এই পুরাতন চাদরেই কাফন দিও, নতুন কাপড়ে কাফন দিও না। স্বপ্নে সেবিকা যখন দেখল যে রাবিয়া বসরির গায়ে একটি ঝকঝকে উন্নত মানের পোশাক,
তখন সেই প্রশ্ন করেছিল, আম্মাজান, আপনার সেই পুরাতন চাদরটি কোথায়? তিনি উত্তর দিলেন, সেটি আল্লাহ তাআলা খুব যত্ন করে উঠিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমার আমলনামার সঙ্গে সেটিও ওজন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে বান্দা, আমি তোমার মাতা পিতাকে তোমার জন্য স্থির করে দিয়েছি। তুমি না খেলে তারাও খায় না, তুমি না ঘুমালে তারাও ঘুমায় না। রাত দিন তোমার সেবায় আত্মনিয়োগ করে। এরপর তোমাকে ধীরে ধীরে বড় করে তুলি। যৌবন আসে, যৌবনের উত্তাল তরঙ্গে তুমি হেলে দুলে চলতে থাকো। তোমার বাহু বলিষ্ঠ হয়, জ্ঞানে গুণে পরিপূর্ণ হয়ে ওঠে তোমার ব্যক্তিসত্তা। এরপর আমি তোমাকে বলি, এসো বান্দা, এবার আমার সামনে এসে মাথা নত করো, আমাকে সিজদা করো। কিন্তু তুমি সিজদার পরিবর্তে কোমর দুলিয়ে নাচতে শুরু করছো, গান গাইছো, ঢোল বাজাচ্ছ, গিটার হারমোনিয়াম বাজাচ্ছ, হারাম ভক্ষণ করছো, অন্যের হক অন্যায়ভাবে আত্মসাৎ করছো। বলো তো, উপকারী বন্ধুর প্রতিদান কি এভাবেই দিতে হয়? যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলেন, নাফরমানি দিয়েই কি তার কৃতজ্ঞতা জানালে? তোমার কি জানা আছে দুটি চোখের মধ্যে 26 কোটি বাল্ব ফিট করা আছে? এই 26 কোটি বাল্বের যদি বিল পেমেন্ট করা লাগতো তাহলে কত টাকা খরচ হতো? আল্লাহ তাআলা 26 কোটি বাল্ব ফিট করে মাত্র একটি বিল পেমেন্ট করতে বলেছেন, যে বান্দা কোনো মেয়ের দিকে তাকিও না, কারো বোন বধূর দিকে দৃষ্টি দিও না, দৃষ্টি অবনত রাখো। বলুন তো, আল্লাহর এই বিলটি কি কেউ পেমেন্ট করেন? লাখের মাঝেও একজন পাওয়া যাবে না। কিন্তু কই, আল্লাহ তো কখনো তার বাল্বগুলোর তার কেটে দেননি। কখনো তো এই কথা বলেননি, কেটে ফেলো এসব বদমাশদের বাল্বগুলোর তার, এসব দিয়ে তারা হারাম জিনিস দেখে। আল্লাহ তাআলা 1 লক্ষ টেলিফোন কানে ফিট করে দিয়েছেন, অপর কানে আরও 1 লক্ষ। বিল চেয়েছেন একটি, গান শোনো না, মিউজিক সঙ্গীত এসব শোনো না, এসব হারাম। বলুন তো, আল্লাহর এই বিলটি যথাযথ আদায় করছেন এমন কি কেউ আছেন? আমরা মসজিদে বসেও শান্তি পাই না, বাহির থেকে গানের আওয়াজ ভেসে আসে। অথচ একটি সময় এমনও ছিল যে হিন্দুরা মসজিদের কাছে এসে ব্যান্ড বাদ্য বন্ধ করে দিত, যে মসজিদ এসে গেছে। আর আজ মুসলিম মায়েদের কৃতিত্ব এটাও যে তাদের কোলে কাখে লালিত সন্তানরা মসজিদের নিকটে গানের আসর জমাতে এক বিন্দু দ্বিধাবোধ করে না, কারণ জন্মের পর থেকেই তারা গান বাদ্য শুনিয়ে ফুর্তি করার দীক্ষা পেয়ে আসছে। আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, মেরে ভাই, যে জাতির মধ্যে গান বাজনা ব্যাপক হবে তাদের মধ্যে জেনা ব্যভিচারও ব্যাপকভাবে বেড়ে যাবে। আর যে জাতির মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে তারা আল্লাহর গজবে নিপতিত হবে, তার রহমত ও অনুগ্রহ হতে বঞ্চিত হয়ে চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে।